দর্শক শ্রোতা, পাকিস্তানের সাথে যেভাবে দুর্দান্ত বিজয় হলো, ঠিক একইভাবে ভারতের সাথে দুর্দান্তভাবে হেরে গেল বাংলার টাইগাররা। সবাই সবার মতো মন্তব্য করতেছেন, মজা নিচ্ছেন। বিশেষ করে ভারতীয়রা তো উচ্ছ্বাসে ফেটে যাচ্ছে। তারা অলরেডি মজা করে শুরু করছেন যে তাদের ব্যাটিং বাংলাদেশের খেলা দেখে মনে হচ্ছিল না যে এটা তারা টেস্ট খেলতেছে নাকি অন্য কিছু খেলতেছে। দর্শক শ্রোতা, ভারতের সাথে দুই ম্যাচের টেস্ট সিরিজে প্রথম ম্যাচ হেরে যায় চেন্নাইতে, পরবর্তীতে কানপুরে, সেখানে 2 দিনে, দ্বিতীয় ম্যাচে 2 দিনে বৃষ্টির কারণে সেটা ভেস্তে যায়। পরবর্তীতে বাংলাদেশের সুযোগ ছিল ম্যাচটাকে ড্র করার জন্য, কিন্তু না, সেই সুযোগটা হাতছাড়া করলো ভারতেরা। যেভাবে টি-20 খেলে ম্যাচটা জিতিয়ে নিয়েছে, অন্যদিকে বাংলাদেশ ধরে খেলতে পারে নাই, এলোমেলো খেলে দ্রুত আউট হয়ে তাদেরকে মার ছাড়তে হয়, নাহলে অন্তত ম্যাচটা ড্র করার সুযোগ ছিল। দর্শক, এই নিয়ে পাকিস্তানের ঘরে হারার পরে, জিতার পরেই ভারতের সফরে একটা বড় আশ্বাস নিয়ে যান বাংলাদেশ যে ভারতকে এভাবে একই কনফিডেন্সে হারিয়ে দিবে, কিন্তু না, ঠিক আগেরই মতো খেলাগুলো ঘটেছে। ভারতের কাছে গিয়ে তারা বিদায় হয়ে গেছে। দর্শক, সে প্রত্যাশার পাকা বেলুন, অতীতের মতোই মাঠের বাইরে টাইগারের গর্জন দেওয়া। বাংলাদেশ হেরে গেল 2 ম্যাচের টেস্ট সিরিজে। চেন্নাই টেস্টের মতো গতকাল শেষ হওয়া কানপুর টেস্টও ব্যাটিং ব্যর্থতায় হেরে যায় বাংলাদেশ। পাশাপাশি এখানে সবচেয়ে তাদের যে কর্মকাণ্ড, কানপুর টেস্টের প্রায় 2.5 দিন বৃষ্টিতে ভেসে যায়, তারপরেও টেস্টে ড্র করতে পারেনি বাংলাদেশ। এজন্য টাইগারদের ব্যাটিং দুর্বলতা মার্কিং করেছেন ভারতীয় ক্রিকেটার। তাদের ব্যাটিং দুর্বলতা দেখে আপনার ধারাভাষ্যকার গাভাস্কর, বাংলাদেশের খেলা দেখে ভারতের ধারাভাষ্যকার সুনীল গাভাস্কর বলেন, বাংলাদেশের হাতে সময় ছিল, আর যেহেতু শেষ দিন, তাদের আবারও দায়িত্ব নিয়ে খেলা উচিত ছিল। নাজমুল হোসেন শান্তর কিছু শট দেখতে ভালো লাগতো যদি সেই সব ব্যাট বলে মিলতো। যখন তা হয়নি, আমার মনে হয়েছে ওরা কি খেলতে চাচ্ছে বা কি করতে যাচ্ছে। মানে আসলে খেলা দেখে কনফিউজড হয়ে গেছে। আর যারা টিভি পর্দা দেখেছেন বা যেখানে দেখেছেন, মানে বলার ভাষা হারিয়ে ফেলছে। যে বরাবরই বাংলাদেশের খেলা দেখে বাংলাদেশের প্রেমরা বলেন, বাইরের ভক্তরাও আপনার বিরক্ত প্রকাশ করেন। না, হার জিতের একটা সিস্টেম আছে, কিন্তু আমরা যখন জিতা ম্যাচ ইজিলি হেরে যাই, তখন এটা আর মানা যায় না। এত দ্রুত কেউ হারতে পারে বলে আমার মনে হয় না টেস্ট সিরিজ অন্তত। ভারতীয় কিংবদন্তি বলেন, 50-র পর সাদমান ইসলামের উচিত ছিল আরো ধৈর্য নিয়ে খেলা, 50কে সেঞ্চুরির দিকে নিয়ে যাওয়া। এক পর্যায়ে বাংলাদেশের ব্যাটিংয়ে দেখে মনে হয়েছে তারা ভুলে গেছে যে এটা টেস্ট ম্যাচ খেলছে, মনে হয়েছে টি-20 খেলতেছে, দ্রুত উইকেট হারাচ্ছে মারতে গিয়ে। বিষয়টা এমন হয়ে গেছে। বাজে ব্যাটিং এর খেসারত দিতে হয়েছে সিরিজ হেরে। 2 ম্যাচ সিরিজে হোয়াইট ওয়াশ হওয়া বাংলাদেশ বল হাতে যতটা ভালো ছিল, ব্যাটিং এ ততটাই খারাপ ছিল, যেটা বরাবরের মতো প্রত্যেকটা ম্যাচেই ঘটে। বাংলাদেশের বোলারদের অবদানের কারণে কিন্তু পাকিস্তান সিরিজ জিতছে, এটা আপনাকে মানতে হবে। ঠিক একইভাবে বোলাররা কিন্তু ভারতও ভালো করছিল, ভারত সিরিজে ভালো করছিল, কিন্তু ব্যাটাররা বরাবরের মধ্যে ব্যর্থতা প্রকাশ করেছে। কিছু করার নেই, আপনাদের মতামত জানিয়ে যাবেন।